পর্দা মানে কি? এই শুধু এই পর্দা মানে ওই যে হিজাব পরে বাইরে বের হওয়া, এটা কি পর্দা? পর্দা তো এখন ফ্যাশন হয়েছে, ফ্যাশন। এই পর্দা মানে ফ্যাশন। দেখবেন যে যারা পর্দা ছাড়া বের হয় তাদের থেকে যারা পর্দা পরে তাদেরকেই পর্দা করে, তাদেরকে সুন্দর দেখায়। এবং তারা বিভিন্ন ফ্যাশনের পর্দা করে, যেটার পর্দার সঠিক হক আদায় হয় না। তারা এই বোরকা পরে আরো মানুষকে আকৃষ্ট করে বেশি। এখন তো এই যে মুখোশও পরে না, শুরু হয়েছে মাস্ক। করোনা এসে মাস্কে সকলকে শিক্ষা দিল। এই মাস্ক এখন এটা একটা স্টাইল হয়েছে, এখানে দেয় আর কিছু নেই, মুখ কিন্তু ডাকে না, শুধু মাস্কটাই পরে। তো এই হলো বর্তমান পর্দার অবস্থা। পর্দা পরে আপনি যদি অন্য যুবকের দৃষ্টিকে কেড়ে নেন, তাহলে পর্দার কি হক আদায় হলো? এটা হলো কাপড়ের পর্দা। এরপরে নিজের চোখের পর্দা আছে, কানের পর্দা আছে, বর্তমান চ্যাটিং এর পর্দা আছে। চ্যাটিং, আমরা চ্যাটিং করি না? চ্যাটিং মানে মেসেঞ্জার। মেসেজ আগেও ছিল, এখন টাচ ফোন এসে এটা মেসেঞ্জার এমন একটা রূপ পেয়েছে যেটা এমপি ছাড়াও চলে। তো এই মেসেঞ্জারে দেখা যায় যে অনেক মেয়ে ছেলের সঙ্গে আড্ডা মারে না, বেহায়াপনা ভাবে চলে না, কিন্তু চ্যাটিং করে। তাহলে তার পর্দা থাকলো এখানে? সে ছেলেকে সব কথাই বলে ফেললো, যখন সে কথাগুলো কান দিয়ে শুনে ভিতরে ফিল করে, তাহলে তার পর্দা থাকলো? আপনি যতই মুখোশ পরে বেড়ান, যতই কালো বোরকা পরেন, মূলত পর্দার হক আদায় হলো না। হাঁটার মধ্যে পর্দা আছে, আপনি এমন ভাবে হাঁটছেন বাজারে সব লোক আপনার দিকে তাকিয়ে আছে, এটা পর্দা? এটা কি পর্দা হবে? কখনো এটা পর্দা হবে না। হাঁটতে হবে ভদ্রত্ব চিত্তে, ভালোভাবে, যাতে মানুষ বোঝে না এটার মধ্যে একটা ভদ্রত্ব আছে। এরপর কথা বলা, কথা বলার মধ্যেও পর্দা আছে। এমন ভাবে কথা বলে যে 8-10টা যুবক হঠাৎ করে তাদের মন মস্তিষ্ককে বাদ দিয়ে সকলে ওই মেয়ের দিকে দেখতেছে। কেন? ওই মেয়ে এমন রং ঢং করে কথা বলতেছে, কেউ না তাকিয়ে থাকতে পারে না, বৃদ্ধ লোকজন ওই মেয়ের দিকে তাকায়। তাহলে তার কথার মধ্যে কি পর্দা থাকলো? মেয়েদেরকে কথা বলতে হবে একদম স্মুথলি, ধীরে ধীরে, যাতে শুধু সে বুঝে, বুঝতে পারলেই হলো, যাকে বলবে সে বুঝতে পারলেই হলো। এটা হলো বাইরের অবস্থা। ভিতরে আপনি মাইক লাগায় চিল্লান, কোনো অসুবিধা নেই। তবে আপনার 14 জন পুরুষের, যেই 14 জনের সাথে আপনার দেখা করা জায়েজ, তাদের সামনে আপনি জোরে কথা বলতে পারবেন। তাছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির সামনে আপনি জোরে কথা বলতে পারবেন না।